চিন্তা ভাবনা করে দেখতে পারি। টাকা দিবি? 500 টাকা ক্যাশ দিয়ে তোর নামে দিয়েছি। 500 টাকা দেবো কেন? তুই যে সেদিন আমি ফ্রিজে রাখা 600 টাকার চকলেট খেয়ে ধর ছোট লোক কোন জায়গায়? বাপ ছোট লোক, তুই কারা ছোট লোক? তোর 14 বেশি ছোট লোক। তুই ছোট লোক দেখে তো তোর বাইক না, আমার পৃথিবীতে ছেড়ে দেওয়ার মতো বাইক দিয়ে আমাকে বাড়ি থেকে নামাই দিয়ে তুই সব কথা কস। জুতা দিয়ে জুতা দিয়ে সাকিব নানু ভাইয়ের কি বলছিস তুমি এসব দাদু? এটাই আমার ফাইনাল সিদ্ধান্ত। আরে না, নানু মনে হয় মজা করতেছে, তাই না? ফাইনাল সিদ্ধান্ত। আম্মা, তুমি যেটা বলতেছো মানে ওদের বিয়ের ব্যাপারটা মানে পুরো মনে হয় কোনো ভুল করতেছেন। ওমা, তুমি কি আজ দিতে চাইছি? চাই না, আমি আমার সিদ্ধান্ত দিছি, এটা আমার ফাইনাল সিদ্ধান্ত। আম্মা আমি আসলে এইবার ফাইনালি আমি এই বাড়ি থাকবো না। আমি 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 চলেই যাবো। নানু আমি তো আরো তো আমার মামা তো বোন, আমি তোর ওই দৃষ্টিতে দেবো। ওরে আমি কেমনে? হ্যাঁ হ্যাঁ না প্লিজ দাদু, এটা হতে পারে না, প্লিজ না। শোনো, আগামী শুক্রবার আমি সাকিব আনবে না, তারা এই বাড়ি ছেড়ে চলে যাবে। শোনো মা, আম্মা, ও মা, তোমরা যেটা ভালো মনে করো। অদ্ভুত ব্যাপার। এই কারণ আছে না, আমি তো বেকার, চাকরি করি না, বাকরি করি না, ব্যবসা বাণিজ্য কিচ্ছু করি না। শ্বশুর বাড়িতে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। বাবা তাই বলে আরোই কি বিয়ে করবো? মানে আমি তো কোনোদিন ওরে ওই নজরে দেখিই নাই। আরে দূর, এটা কোনো সমস্যা। কেন আমার এখন ভাবতেই কেমন জানি লাগতেছে মা। এখন কেমন লাগছে? যখন বিয়ে হয়ে যাবে তখন দেখবি ভালো লাগছে। আমি নিজের হাতে মানুষ করেছি, ও যদি বাড়ির বউ হয় তাহলে ঘরের মেয়ে ঘরে থাকলো, বাইরে থেকে কোনো মেয়ে আনা লাগলো না। কি ঠিক না? থামো, বাড়ি থেকে বের হওয়া লাগবে না। ওই একটা কথাই আছে, বাড়ি থেকে বের। এই আমার মা কি কোনোদিন তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে? না, হঠাৎ করে হুঠাৎ একটা সিদ্ধান্ত নেবা, সেটা আমাদের মেনে নিতে হবে। কি আর করা? হ্যাঁ খাচ্ছ? হ্যাঁ আজকে যদি বাড়ি থেকে বের করে দেয় তখন কি করবে? হ্যাঁ বাড়ি থেকে যেন বের করে না দেয়, এই জন্য চুপচাপ বিয়েটা মেনে নাও। তুই যদি এই বিয়েতে রাজি না হোস তাহলে ওই যে আমাদের তিনজনকে কিন্তু তোর দাদি বাড়ি থেকে একদম বের করে দেবে। তখন এই পুরো বাড়িটার দখল নেবে, ওই মেনে নেবে। এখন সামান্যই থাকা খাওয়ার জন্য আমার সাকিবকে বিয়ে করতে হবে? সমস্যা কি? সাকিব তো খারাপ ছেলে না, সাকিব হবে। না, একদম না। মা সম্পর্ক ভালো ঠিক আছে, কিন্তু ওকে তো আমি ওই নজরে কখনো দেখিই নাই। আরে দূর, ওই নজরটা কাজ কর, মানসিকভাবে একটা ইয়ে নিয়ে নে। ওই যে কি যেন বলে, কি প্রস্তুতি, হ্যাঁ প্রস্তুতি নিয়ে নে একদম। প্লিজ প্লিজ না। Over for Rangpur Riders. বাহ, He goes big time, Oh, man. knocks it over the top, and just over. I was wondering when Mrityunjay Chaudhary finished his spell. আয় সাকিব, একটু ধর না, একা পারতেছি না। আমি তোর একটু পরে ফোন দিতেছি। বিয়ার অনেক দায়িত্ব কিন্তু তোর পালন করতে হবে। তোমার আদরের ছেলেকে গালে উঠায় খাওয়াই দিচ্ছ? দাও মা, দাও। ছেলে না মা, একটা বাউন্ডুলে গাঁজাখোর, সারাক্ষণ ঘুরে বেড়ায় গাঁজাখোরদের সাথে, আর ওকে দায়িত্ব দিচ্ছ? করব কিরে, ঠিকঠাক মতো দায়িত্ব পালন করবি না? হ্যাঁ আমার কি, পরে আবার বলো না আমি কিছু বলি না। আজকে সাকিব একটা চকলেটও নেয়নি। বিয়ের কথা শুনেও এত বদলে গেছে বাবা।
আরোহী শাড়ি পরেছে, শাড়িতে তো ওকে অনেক সুন্দর লাগছে। কোনো প্রোগ্রাম আছে? ভার্সিটিতে ফাল্গুনের প্রোগ্রাম আছে।